বর্তমান সময়ে ড্রোনের ব্যবহার অনেক বেশি হচ্ছে, ফলে ড্রোনের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে এবং ড্রোনের মধ্যে যে সকল ড্রোন সাধারণত সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে DJI ব্র্যান্ড একটি। DJI ব্র্যান্ডের ড্রোন জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে তার প্রাইস এবং কোয়ালিটি। সর্বসাধারণের কাছে ড্রোন একটি স্বপ্নের ব্যাপার ছিল একটি সময়, কারণ ড্রোনের দাম আকাশচুম্বী ছিল। বর্তমানে ড্রোনের দাম সর্বসাধারণের মধ্যে মোটামুটি কাছাকাছি রয়েছে। আপনার ৮০,০০০ টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা বা ১.৫ লাখ টাকার মধ্যে খুব ভালো মানের ড্রোনই পাওয়া যাচ্ছে। তো তেমনই একটি ড্রোন আজকে আমি নিয়ে আসলাম। আমার ডেস্কে রয়েছে DJI মিনি 3 Pro, যেটি DJI 2 থেকে অনেক গুণই বেটার। অনেকাংশে DJI 2 থেকে DJI 3 অনেকাংশেই বেটার এবং অনেক বেশি এটা আরও ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ড্রোন চালানোর অভিজ্ঞতা আমার পূর্বে থেকে নেই, তবে এটা বলা চলে যে ফার্স্ট টাইম যে ড্রোনটি আমি হাতে নিয়েছি সে ড্রোনটি নিঃসন্দেহে কোয়ালিটি এবং সব দিকে বেস্ট হতে পারে। তো চেষ্টা করা হয়েছে একটি বাজেটের মধ্যে আসলে ড্রোন নেওয়ার। তো এটার মধ্যে কি কি রয়েছে চলুন এক নজরে দেখে নিই। তো বক্স ওপেন করার পর সাধারণত আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে রয়েছে ড্রোন, যেটিকে সাইডে রাখা হলো। তারপরে আমাদের রয়েছে এখানে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আপনার ছোটোখাটো আপনার কিছু এখানে অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে, যেমন USB Type-C একটি কেবল, কয়েকটি উইং দেওয়া হয়েছে, মানে পাকা দেওয়া হয়েছে কয়েকটি, আর সাথে আপনার তেমন কিছুই না, একদমই বেসিক, তেমন বেশি কিছু এটাতে দেওয়া হয়নি। সর্বশেষ বক্সের মধ্যে রয়েছে আমাদের RC কন্ট্রোলার, রিমোট কন্ট্রোলার সেটা রয়েছে। তো এই তিনটা জিনিসে আসলে বক্সের মধ্যে আপনি পাবেন, একটি হলো ড্রোন, আর একটি RC কন্ট্রোলার, আর টুকটাক কিছু অ্যাক্সেসরিজ এবং ব্যাটারি অ্যাডজাস্ট থাকে। এছাড়া বেশি কিছু এটাতে ছিল না, যেহেতু এটা কম্বো প্যাক না, তাই এটার মধ্যে তেমন কোনো কিছুই ছিল না। জাস্ট বেসিক যে জিনিসগুলো দরকার হয় একদমই বেসিক। তো আমি আশা করেছিলাম যদি ব্যাটারি অ্যাটলিস্ট দুইটা হতো তাহলে হয়তো বা ভালো হতো, কারণ একটু লংজিভিটি বেশি হতো, যেহেতু 34 মিনিট একটা ব্যাটারিতে আপনার ক্যাপচার করা সম্ভব। তো সেই ক্ষেত্রে দুইটা হলে আরও বেটার হতো এবং সেটা আমার জন্য আর একটু ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটারি একটি, কারণ এটি স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে আসলে এটা হয় না। আর যেটা কম্বো প্যাকেজ মূলত হয় যে কোনো আপনার প্রোডাক্টের, সেক্ষেত্রে একসাথে অনেকগুলো দেওয়া হয়। যেমন DJI আপনার মিনি 2 যেটা ছিল সেটাতে আপনার একসাথে 3টা ব্যাটারি কম্বো প্যাক, তারপরে আরও এক্সট্রা কিট ছিল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে বলা চলে যে মানে এটা আপডেট হিসাবে এটার সাথে আরও অনেক কিছু দেওয়া যেত আর কি, কারণ প্রতিটা আপডেট ভার্সনের প্রতি আমাদের আগ্রহ থাকে যাতে এটা আমাদের বেশি কিছু থাকে। তো যাই হোক, কোম্পানি সেটা দেয়নি। তো এবার বলি আসলে এটার মধ্যে আসলে বিশেষত্ব কী, কেন আমি কম্বো 2 না নিয়ে DJI 3 নিলাম। এটার অন্যতম কারণই হচ্ছে আসলে মানে কোম্পানি যে কোনো যখন একটি ভার্সন মার্কেটে লঞ্চ করে, যেমন DJI মিনি 2, এরপরে এটা DJI মিনি 3, তো ডেফিনেটলি সেটা বেটার হয়। তো এটা বেটার হয় এই জন্য হয় কারণ আগেরটার মধ্যে যে জিনিসগুলো কম থাকে বা যে জিনিসগুলো আসলে ওইখানে থাকে না, ওই জিনিসগুলোকে ইমপ্রুভমেন্ট করা হয় এবং আরও কিছু কোয়ালিটি সেটার মধ্যে ইনক্লুড করা হয়, দেন সেটাকে একটা ভার্সন তারা লঞ্চ করে। তো সব কিছু মিলিয়ে এটাই স্বাভাবিক সব ক্ষেত্রে হয়ে থাকে। তো এই জন্য DJI 3 নেওয়া, কারণ সাধারণত আমাদের চিন্তা থাকবে আগামী দিনগুলোতে যেন আমাদের ড্রোনটা ওল্ডেস্ট একটা মানে ড্রোন না হয়ে যায়। অ্যাটলিস্ট আমরা যেন বলতে পারি যে না, আমারটা তো 3, আগামী 5 বছর সেটা নিয়ে যেন একটু চলা যায়। তো 2 হলে হয়তো বা অনেকে বলতো DJI 2 তো অনেক আগের থেকে চলছে, এখন 2023 সালের কাছাকাছি এসে বা 23 সালে এসে এখন DJI 2 চালানোর কোনো মিনিং নাই। তো আরও কিছু রিজন আছে এটা কেনার, সেটা হলো এটা ক্যামেরা অলমোস্ট আপনার 48 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, কারণ এটা ক্যামেরা কোয়ালিটি আগেরটার থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট, ISO অনেক বেশি ইমপ্রুভমেন্ট করেছে।
তাছাড়াও এটার যে মানে পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি প্রত্যেকটা জিনিসই খুবই ভালো। যতটুকু আমার বিভিন্ন রিভিউ দেখে মনে হয়েছে যে আসলে DJI 2 থেকে DJI 3 মোর দ্যান বেটার, কারণ এটা একটি পারফেক্ট সিলেকশন। আর যেহেতু আমাদের এটা মানে কমার্শিয়ালি ইউজ করার চিন্তা ভাবনা, কমার্শিয়ালি বলতে আসলে সবসময় এটা নিয়ে প্রোগ্রাম করা এবং এটা দিয়ে কাজ করা, তো ডেফিনেটলি একটু ভালো জিনিসটাই আশা করা আমাদের লক্ষ্য ছিল। তো এটাই এই জন্য কিনা, তাছাড়াও এটার মানে সব দিকে যদি বলতে হয় তাহলে ওভারঅল আপনাকে সবসময় ভাবতে হবে যে মার্কেটে যেটা নতুন লঞ্চ হয় সেটাই অবশ্যই আগেরটার থেকে বেটার হয়। তার কারণ হলো আগেরটার মধ্যে যে যেই জিনিসগুলো ঘাটতি থাকে সেই জিনিসগুলোকে আসলে এর পরেরটার মধ্যে পূর্ণ করা হয়। তো এভাবে করে আসলে একটি প্রোডাক্টের মানে প্রাইস বেশি বা কম হয় আর কি। তো এবার আসি আসলে DJI Mini 3 Pro যেটা, সেটা আসলে আমার প্রাইস কত পড়লো। প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে মার্কেট এখন স্টেবল না, তো সেজন্য আমার প্রাইসটা বেশিও মনে হচ্ছে না, কমও মনে হচ্ছে না, সব কিছু মিলিয়ে আসলে প্রাইসটা অন অ্যাভারেজ মনে হলো। তার কারণ এটা ইন্টারন্যাশনালি চিন্তা করলে এটার প্রাইস হওয়ার কথা অ্যারাউন্ড 1 লাখের ভিতরে। তো এখন প্রাইসটা একটু মানে কেমন জানি একটু মনে হচ্ছে বেশি মনে হচ্ছে। তার কারণ একটাই যে ইন্টারন্যাশনাল মার্কেটটা এখন স্টেবল না, আবার বাংলাদেশে ইম্পোর্ট করা আগের থেকে বেশি কঠিন হয়ে গিয়েছে। কারণ আগে যেখানে ইম্পোর্ট করতে পারতো খুব সহজে ডলার পেমেন্ট করতে পারতো, এখন সেটা সম্ভব না। ফলে যারা ইম্পোর্টার আগের থেকে ইম্পোর্ট করে রেখেছে তারা এই প্রাইসটা অনেক বেশি করেছে। তো এই জন্য এই মানে প্রাইজের বিষয়টা এই কারণে এত বেশি কথা বললাম, কারণ অনেকেই প্রাইজ নিয়ে বলতে পারেন যে না ভাই আপনি জিতছেন বা আপনি হেরে গেছেন বা আপনার লস হয়েছে। এটা বলার আগে আসলে কারণটা বলতে হয়, কারণ কেন আসলে প্রাইসটা মানে বেশি বা কম হওয়ার কারণটা কি। এটা কারণটা একটাই যে আসলে এখন বাংলাদেশে আপনারা সবাই জানেন যে আসলে এলসি খোলা এত সহজ না এবং প্রোডাক্ট আনাও এত সহজ না। তো ফলে যারা ইম্পোর্টার রয়েছে তারা প্রত্যেকেই আসলে প্রাইস ইনক্রিজ করে দিয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটে কত রেট সেটা দেখে একদমই লাভ নেই, বাংলাদেশে এটা নিতে হলে আপনাকে বাংলাদেশের দামেই নিতে হবে। তো সব কিছু মিলিয়ে এটার প্রাইস আমার কাছে থেকে আমি পেমেন্ট করেছি এটা 1,13,000 টাকা, এটা পেমেন্ট করেছি আমি। তো 1,13,000 টাকা পেমেন্ট করেছি। আশা করি আমি বেশি দেইনি বর্তমান সময়তে, কারণ আমি স্টারটেকে দেখেছি। স্টারটেকে আমি আপনাদেরকে স্ক্রিনশটে দেখাচ্ছি। স্টারটেকে তারা রেগুলার প্রাইস প্রায় 30-এর উপরে বলতেছে, 35-এর উপরে বলতেছে। আর আপনার ক্যাশ প্রাইস মানে ক্যাশ প্রাইজে নিলে সেটা মাত্র তারা 25,000 টাকা বলতেছে, মানে 1,25,000। তো 1,25,000 অথবা 1,35,000-এর উপরে তারা প্রাইস বলতেছে। তো সেই তুলনায় আমি অথেন্টিক সোর্স থেকে মানে জেনুইন সোর্স থেকে এই প্রোডাক্টটি আমি ক্রয় করলাম 1,13,000 টাকা দিয়ে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়নি যে আমি আসলে প্রাইজের দিক দিয়ে আমার এটা লস হয়েছে অথবা এটা আমার ঠিক হয়নি। তো 1,13,000 টাকা এটা মূল প্রাইস। আর এটার যে সমস্ত প্রোডাক্ট মানে যেই ইয়াগুলো রয়েছে, ফিচারগুলো রয়েছে, ফিচারের জন্য যা যা ফিচার রয়েছে আমি স্টারটেকের লিঙ্কটা নিচে দিয়ে দেবো। তো আপনারা স্টারটেকের ওয়েবসাইট থেকেই দেখতে পারবেন যে আসলে এটার কী কী ফিচার রয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন।